এই পৃথিবীতে মৃত্যুর ভাবনা, মৃত্যুর কথা যার স্মরণ থাকে না, মৃত্যুর কথা যার মনে নাই, তার জীবনটাই নাফরমানের জীবন হইতে পারে। কোনো ইমানদার অথবা কোনো বিবেকবান যে চোখের সামনে মৃত্যু দেখছে, সে অহংকার করে কেমন? যে চোখের সামনে অনিশ্চিত মৃত্যু দেখে, সে দুনিয়া নিয়া এত পাগল পারা হয় কেমন? আল্লাহ বলেন আমার সামনে মাথা নুয়ে থাকবে আর বলবে আল্লাহ আমি সব দেখছি, জাহান্নামের আযাব দেখছি, আমার দুনিয়ায় ফেরত দেন। আল্লাহ বলবে না বান্দা, না বান্দা, আমার বাপ এত মৃত্যু, এত লাশ, এত মানুষের জানাজা দেখবার পরে এই ঈদগাহ মাঠে কত মানুষের জানাজা হয় না? কথা বলেন না? আপনাদের কবরস্থান নাই? এখানে একজন মানুষ আছেন যে কোনোদিন কবর দেখেন নাই? বলে না ভাই? একজন মানুষ আছে যে কখনো লাশ দেখে নাই, কোনো জানাজা পড়ে নাই? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, আমাদের একটা বারও যদি আখেরাত মনে না করায়, এর কেমন শক্ত পাষাণ দিল হইল বাপ। এই যুবক ভাই, রাত অনেক হয়েছে আব্বা, তোমরা যে কয়জন আছো আমি হাত জোড় করে দোস্ত আমার বলি না বাপ, কেমনে তুমি এত মৃত্যু দেখে, তোমার পূর্বপুরুষের কেউ দুনিয়ায় নাই, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, এত শক্ত, এত পাষাণ কেমনে হইল আব্বা? আরে আব্বা, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার কোনো নেতা মেতার বিরোধিতা করিলে হইতে পারে সাময়িক কিছু যন্ত্রণা হইতে পারে, পেরেশানি হইতে পারে, কিন্তু এত বড় সৃষ্টিকর্তার নাফরমানি করে যাবা কোথায়? যাবা কোথায় বাপ? একটা ছেলে বলো, একজন বাবা বলেন আজকে 30 বছর যারা সুদ খাইতেছেন, প্রতিদিন যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, যাদের স্ত্রী ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি বলেন না আব্বা এগুলা কি গুনাহ না? কথা বলেন না কেন? তো এই গুনার কি কোনো আখিরাতে হিসাব হবে না? আমার বাপ, কুরআনুল কারীমের মধ্যে আছে একজন নাফরমান মোট 3 বার আল্লাহর কাছে আবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে। খোদার কসম 3 বারই আল্লাহ বলবেন না 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 বান্দা। একবার যখন জান